কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই চলে গিয়েছিলাম পানাম নগরীতে এবং আজকের এই ভিডিওতে পানাম নগরী ঘুরে আসার সম্পূর্ণ জার্নিটি আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি এনজয় করতে থাকুন। তো আমরা মূলত দুপুরবেলা বের হয়ে গিয়েছিলাম হঠাৎই পানামের উদ্দেশ্যে এবং দেখতে দেখতে আমরা চলে আসি একদম পানাম নগর বা পানাম সিটির সামনে। পাশেই দেখা যাচ্ছে হয়তোবা কোনো মেলা হচ্ছে। তো আমরা এখন আর এই দিকে না গিয়ে আমরা সরাসরি ভিতরের দিকে চলে যাচ্ছি, কারণ অলরেডি আমরা লেট। এর কিছুক্ষণ পরে আসলে হয়তোবা আমরা ভিতরে ঢুকতেই পারতাম না। তো আমরা মূলত টিকিট কেটে নিই, প্রতি টিকিট 20 টাকা করে, এবং ঢুকে যাই ভিতরে। তো এই পানাম শহরের একটি ইতিহাস রয়েছে, আপনারা চাইলে গুগল করে নিতে পারেন। তারপর আমি সংক্ষেপে কিছুটা বলে দিচ্ছি। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে অন্যতম একটি শহর, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। পানাম হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম শহর। একসময় ধনী হিন্দু লোকদের বসবাস ছিল এইখানে। তারা মূলত এখানে মুসলিমের ব্যবসা করত এবং সেই ব্যবসা ছিল অনেক জমজমাট। কিন্তু বর্তমানে প্রাচীন সেই নগরী তেমন কিছুই অবশিষ্ট নেই, আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরাতন বাড়িগুলো। ঈসা খায়ের আমলে বাংলার রাজধানী ছিল পানাম নগর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁওয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। ঢাকার খুব কাছেই 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের খুব কাছেই সোনারগাঁতে অবস্থিত এই নগর। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। জানা যায় 1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে পৃথিবীর নামি দামি শিক্ষকরা পড়াতে আসতেন। তো আপনাদেরকে অনেক অনেক ইতিহাস শুনিয়ে দিলাম, বাকিটা আপনারা নিজ দায়িত্বে জেনে নেবেন। তো এখন আসলে কথা বলা যাক আমরা এখানে কি কি করছি। ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা এখানে শুটে যাচ্ছি। তো মূলত আমরা শুটে এখানে এসেছিলাম এবং শুট চলাকালীন আমি ফুটেজ নিচ্ছিলাম। পানাম নগর নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এইখানে ক্যামেরা দিয়ে ভিডিও করা বর্তমানে নিষিদ্ধ। আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করলে তারা একটু ঝামেলা করবে, বাট আপনি চাইলে ছবি তুলতে পারবেন। কিন্তু আপনি যদি চান তাদেরকে ম্যানেজ করে ভিডিও করতে পারেন। আমরা তো ভিডিও করেছিলাম, তাদেরকে ম্যানেজ না করি। তো যাই হোক, এটা ছিল একটা। আর হলো কোন দিন এটা বন্ধ থাকে, মূলত রবিবার দিন পানাম নগর বন্ধ থাকে, আর সোমবার দিন প্রথম বেলা বন্ধ থাকে। আর আপনি যদি অনেক দূর থেকে এখানে ভ্রমণ করতে আসেন, আর যদি এসে আপনার যাওয়ার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নর্মাল কিছু হোটেল রয়েছে যেগুলোতে থাকতে পারবেন, এবং চাইলে আপনি নারায়ণগঞ্জে গিয়ে সেখানে হোটেলেও থাকতে পারবেন। আর যদি তাতেও না হয়, তাহলে আপনি ঢাকায় ব্যাক করে সেখান থেকেও থাকতে পারবেন, কারণ এখান থেকে ঢাকা যেতে তেমন একটা সময় লাগে না। তো ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।